ইউনিট অ্যান্ড মেজারমেন্ট নিয়ে ডিসকাস করবো। আজকে মানে 5:30টার সময় ক্লাসটা নিচ্ছি, এমনিতে আমার শরীর খারাপ, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বাড়ি মেনলি যেটা বলবো সেটা তোমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট নিয়ে ডিসকাস করবো। তো সেক্ষেত্রে চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের আমি হট করে ক্লাসটা নেবো, কারণ হচ্ছে আমার 9টার সময় একটা প্রোগ্রাম আছে, তো সেখানে যেতে হবে। তো সেক্ষেত্রে আমি তোমাদের ঘরে তাড়াতাড়ি বলছি, তো সেক্ষেত্রে ক্লাসটা যারা জয়েন হও না তাড়াতাড়ি তারা জয়েন হয়ে যাও। আমি মেনলি তাড়াতাড়ি আমার বেরোনোর টাইম হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি এবার তোমাদের একটা কোশ্চেন ছিল যে দাদা তোমার বাড়ি কোথায়? তা আমার বাড়ি যেটা তোমার লাভ কী বলো ভাই, তোমার জেনে কী লাভ হবে? তুমি যেমনটি কমেন্ট করছো তুমি, আমি বলতে পারছি না, বিভিন্ন ধরনের কমেন্টে মানে আমার আগেও একটা চ্যানেল ছিল সেখানেও বিভিন্ন ধরনের কমেন্ট করতে। তো সেক্ষেত্রে কেন ভাই তুমি আমি বেসিক্যালি আমি যেখান থেকে নিয়ে বিলং করি, আমি বেসিক্যালি বিলং করি মুর্শিদাবাদ। তো সেক্ষেত্রে আমি সেখান থেকে নিয়ে আমি পড়াচ্ছি বা শিলিগুড়ি বা কলকাতা এই সমস্ত জায়গায় থাকি। তো সেক্ষেত্রে তোমাদের বিষয়টা কী ভাই এটা ইউনিট বলতে ক্লাসে সবাই জয়েন হয়েছো, ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট আমি দেখে নিচ্ছি ক্লাসটা সবাই জয়েন হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা শুভজিৎ দাস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, কারণ হচ্ছে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করা মানে কি তোমরা প্রত্যেকটা রেগুলার আপডেট পাবে। ওকে, দেখো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ইউনিট বলতে আমরা কী বুঝি তারা দেখো ইউনিট বলতে তোমাদের মেনলি কী বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা চ্যানেল যদি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে তোমাদের আমি প্রত্যেকবার বলে দিচ্ছি যে তোমরা উল্টোপাল্টা কমেন্ট করবে না, পড়াশোনা রিলেটেড। এটা হচ্ছে দেখো তোমাদের আইটিআই ডিপ্লোমা বিটেক, ঠিক আছে, এই সমস্ত ছাত্রছাত্রীরা যারা আছো তারা এই ভিডিওটা দেখবে, আইটিআই ডিপ্লোমা বিটেক, ঠিক আছে। দেখো তোমাদের নিড অফ মেজারমেন্ট, তোমরা কমেন্ট করেছিলে যে দাদা বা তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার আছো, তো সেই ক্ষেত্রে তারাই আমাকে এই সমস্ত রিগার্ডিংয়ের পারপাসে বলতে গেলে কোশ্চেন করেছিলে। ইউনিট মানে হচ্ছে বাংলায় একক, যেটা 9-10-এ তোমরা পড়েছিলে। মেজারমেন্ট হচ্ছে পরিমাপ, তোমরা এটা অবশ্যই তোমরা পরিমাপ, যে যন্ত্রের সাহায্যে আমরা কোনো জিনিসকে মাপি বা সেটার জন্যে আমরা কোনো একটা দাঁড়িপাল্লা বলো, সেই দাঁড়িপাল্লায় তুমি যখন দোকানদারের কাছে যাও, দোকানদার কী করে, তুমি যখন বলো 5 কেজি আটা দাও, 5 কেজি মুড়ি দাও, এইগুলো তোমরা বলো, তো সেই কেজি বা কিলোগ্রাম বা সেন্টিমিটার মানে তুমি একটা দেয়ালকে মাপছো বা তুমি একটা মিলিমিটারের কোনো রডকে কাটছো, তো সেক্ষেত্রে সেটাই হচ্ছে মেজারমেন্ট বা ইউনিট, মানে মিলিমিটার, সেন্টিমিটার, গ্রাম। ওকে, এবার হচ্ছে দেখো তোমাদের নিড অফ ফর দ্য মেজারমেন্টের মানে পরিমাপ কেন দরকার। ফিজিক্স ইজ দ্য এক্সট্রা অফ দ্য সায়েন্স, মানে আমরা ভৌতবিজ্ঞানকে একটা এক্সট্রা সায়েন্স হিসাবে ধরে থাকি, যেখানে গিভেন দ্য অ্যাকুরেট অফ দ্য নলেজ হ্যাভ দ্য নেচার মানে একটা স্বাভাবিক বিষয় যেখান থেকে আমরা সঠিক জ্ঞান নিতে পারি। ওকে, এখানে বলে দিয়েছে। দেখো এবার হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড মানে আমাদের ইউনিটকে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে ফান্ডামেন্টাল আর একটা হচ্ছে ডিরাইভিং। ফান্ডামেন্টাল ইউনিট কোনগুলো, যে ইউনিটগুলো দিয়ে আমরা যেমন মাপতে পারি, যেমন লেন্থ, মাস, টেম্পারেচার, স্পিড, ফোর্স, ইলেকট্রিসিটি। এখানে বলেছে অল দোজ অফ কোয়ান্টিটি হুইচ ইজ দ্য ক্যান বি মেজারমেন্ট ডাইরেক্ট অফ ইনডাইরেক্ট অফ দ্য আইটেম, মানে আমরা কোনো একটা মেজারমেন্ট মানে কোনো একটা বস্তু, সেই বস্তুটাকে আমরা ডাইরেক্ট মাপতে পারি। আবার যেমন ক্যালিপারের সাহায্যে আমরা কী করে থাকি, ডাইরেক্ট মাপতে পারি, ইনডাইরেক্ট মাপতে পারি, আর ডাইরেক্ট কোনো একটা ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা পরিমাপ করে থাকতে পারি। এগুলো হচ্ছে যেমন লেন্থ, মাস, টেম্পারেচার, স্পিড মানে ভর, দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, গতি, বল, কারেন্ট, এইগুলো হচ্ছে তোমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলতে আমরা কী বুঝি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যে কোয়ান্টিটিগুলো ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এবং ইন্ডিপেন্ডেন্ট ফিজিক্সের মধ্যে পড়ে, ঠিক আছে, সেইগুলোই হচ্ছে ফান্ডামেন্টাল। ওকে, এবার হচ্ছে ডিরাইভড ইউনিট দি ফিজিক্যাল কোয়ান্টিটি দোজ অফ দ্য ডিফাইন দ্য অপরচুনিটি আদার অফ ফিজিক্যাল কোয়ান্টিটি অফ ইজ কল্ড হচ্ছে ডিরাইভড ইউনিট। তাহলে ডিরাইভড ইউনিট বলতে আমরা কী বুঝি, যে ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা আছে সেই কোয়ান্টিটিগুলোকে বেস করে আমাদের কিন্তু ডিরাইভড কোয়ান্টিটি, যেমন ফর এক্সাম্পল যেমন ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ফোর্স, মোমেন্টম এগুলো হচ্ছে গতিবেগ, বল, ত্বরণ, বেগ, এগুলো হচ্ছে আমাদের ডিরাইভড ইউনিট। দি মেজারিং প্রসেস মানে কীভাবে আমরা
কীভাবে আমরা পরিমাপ করব তার প্রসেস, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মেন অফ দ্য টার্ম দ্য মেজারমেন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, বলছে ফিজিক্যাল কোয়ান্টিটি যে টার্মটা আছে সেটাকে কি, ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমরা ফিজিক্যাল মানে ভৌত রাশি কি এবং ভৌত রাশির যে পরিমাপ যে বিষয়টা আছে, হাউ টু রেজাল্ট অফ দ্য মেজারমেন্ট, কীভাবে আমরা সেই মেজারমেন্ট থেকে পরিমাপ থেকে আমাদের যে ভৌত রাশি, মেজারমেন্ট বলতে কী বুঝি, পরিমাপ বলতে কী, দি মেজারমেন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটি অফ দ্য প্রসেস কম্পেয়ার দিস অফ কোয়ান্টিটি উইথ দ্য স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি অফ দ্য সেম অফ কাইন্ড ইজ কল্ড হচ্ছে ইউনিট। তাহলে আমাদের কি বলছে, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি, যেমন কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যে কোয়ান্টিটির সাহায্যে আমরা কোনো একটা মেজারমেন্ট করে থাকি, ঠিক আছে, সেটাকে অন্য একটা কোয়ান্টিটির সাথে কম্পেয়ার করা হয়, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে আমাদের ইজ কল্ড হচ্ছে ইউনিট বা মেজারমেন্ট। ওকে, এবার হচ্ছে সিস্টেম, ফিজিক্যাল ইউনিটটা কি এটা তোমরা একটু দেখে নেবে। ওকে, এবার হচ্ছে তোমাদের ক্লাসে বলেছিলাম 3 ধরনের সিস্টেম কাজ করে, ঠিক আছে, এমপিএস, এফপিএস আর হচ্ছে সিজিএস, ঠিক আছে, আর এসআই, এই 3টে সিস্টেম কিন্তু আমাদের কাজ করে। হোয়াট ইজ দ্য সিস্টেমস অফ ইউনিটের সিস্টেম বলতে আমরা কী বুঝি, মিনস অফ টাইপস অফ সিস্টেমস অফ দ্য ইউনিটের যে সিস্টেমস আছে সেইটা কিন্তু আমাদের আছে, সেগুলো দেখো সিস্টেমস অফ ইউনিট, এ কমপ্লিট উইথ দ্য ইউজ ফর দ্য মেজারমেন্ট অফ কাইন্ড অফ ফান্ডামেন্টাল অ্যান্ড ডিরাইভড কোয়ান্টিটি ইজ কল্ড হচ্ছে সিস্টেমস অফ ইউনিট, ঠিক আছে। এই একটা কমপ্লিট ইউনিটকে নিয়ে আমরা যেটা পরিমাপ করতে ব্যবহার করে থাকি সেটাকেই আমরা বলে থাকি, যেমন ফান্ডামেন্টাল বা ডিরাইভড ইউনিট ইজ কল্ড হচ্ছে ইউনিট। ওকে, এখানে তোমাদের যে বিষয়গুলো থাকতে হবে সেগুলো হচ্ছে দেখো, এইগুলো বেসিক্স অফ এসআই কোয়ান্টিটি অফ দ্য ইউনিট, লেন্থকে আমরা বেসিক ইউনিট হচ্ছে মিটার, মাসের বেসিক ইউনিট হচ্ছে কিলোগ্রাম, টাইমের বেসিক ইউনিট হচ্ছে সেকেন্ড, টেম্পারেচারের বেসিক ইউনিট হচ্ছে সেকেন্ড, টাইমের সেকেন্ড, মাসের কিলোগ্রাম, টেম্পারেচার হচ্ছে কেলভিন, অ্যাম্পিয়ার, ইলেকট্রন লেমোশন, ইন্টেন্সিটি হচ্ছে ক্যান্ডেলা, কোয়ান্টিটি অফ ম্যাটার। ওকে, এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। ওকে, এবার এইখানে তোমাদের কিছু অঙ্ক দিয়ে আছে, সেগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিক্যালি তোমাদের করতে হবে। ওকে, এবার হচ্ছে অর্ডার অফ ম্যাগনিটিউডটা কি, ডিফাইন অফ দ্য অর্ডার অফ ম্যাগনিটিউড হচ্ছে দেখো এখানে দি অর্ডার অফ ম্যাগনিটিউড অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি অফ পাওয়ার অফ 10 হুইচ ইজ দ্য ক্লোজেস্ট অফ ম্যাগনিটিউড হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে পড়ে। ওকে, তোমাদের বেসিক্যালি বলে দিচ্ছি। তোমাদের ফাইনাল এক্সামের জন্যে যারা আইটিআই করছো তারা এই পিডিএফটা যদি চাও, এন্ট্রান্স এক্সাম, ঠিক আছে, এইগুলো তোমাদের কিন্তু আছে। ওকে, চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি, ঠিক আছে, ক্লাসটা এখানে করছি। এইটাই ছিল আমার বেসিক্যালি আজকের ক্লাস। ভিডিওটা তোমরা সবাই ইউটিউবে পেয়ে যাবে, তোমরা চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অবশ্যই বলে দিচ্ছি। এবার হচ্ছে তোমাদের একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে তোমাদের বলেছিলে যে দাদা স্ট্রেংথ কত প্রকার। দেখো স্ট্রেংথ হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে টেনসাইল, একটা হচ্ছে কম্প্রেসিভ আর একটা হচ্ছে শিয়ার, ঠিক আছে। টেনসাইল মানে কি, ধরো তুমি কোনো একটা দরজাকে টানছো, সেটা হচ্ছে কি পুশ করছো, এবং হচ্ছে যখন দরজাটাকে ঠেলছো তখন কম্প্রেস করছো, ঠিক আছে। পুশ করা মানে হচ্ছে টেনসাইল, ঠেলা মানে ঠেলছো, কোনো একটা অবজেক্টকে এরকম করে ঠেলে দিচ্ছ, আবার পুল মানে টানছো, তো সেটাকে হচ্ছে কম্প্রেসার। আর শিয়ার জিনিসটা কোনো একটা মানে কোনো একটা কম্পোনেন্টের ওপরে তুমি যখন প্রেসার বেশি দিচ্ছ সেটা আস্তে আস্তে কী হচ্ছে ব্রেক করছো। শিয়ার স্ট্রেন ডায়াগ্রামে তোমরা কী পড়েছিলাম, ইউটিএম মেশিনের মধ্যে তোমরা কী করো, ইউটিএম মেশিনের মধ্যে তুমি যখন কোনো একটা অবজেক্টকে বা কোনো একটা স্পেসিমেনকে তুমি যখন লোড করো, সেইখানে চার্টের মধ্যে কী হয়, আমাদের আলটিমেটলি সেটা হয় আমাদের প্রত্যেকটা দেখে নেবে স্ট্রেন ডায়াগ্রামের ভিডিও আছে, তো সেক্ষেত্রে আমার আপাতত মনে পড়ছে না, তো সেই ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো
তা দেখতে পারো। আশা করছি তোমাদের আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর তোমরা আমি পরে তোমাদের স্টেন ডায়াগ্রাম নিয়ে যদি তোমরা ভিডিও চাও অবশ্যই চ্যানেলে দেখতে পারো, তোমাদের বানানো আছে। কারণ হচ্ছে দেখো আমি বিভিন্ন কাজের সাথে যুক্ত, তো সেক্ষেত্রে ভিডিও দিতে পারছি না, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। চ্যানেলে অবশ্যই আছে, সেই পুরোপুরি সম্পূর্ণ বোঝানো আছে। যদি আলটিমেটলি আবার যদি বুঝতে চাও তো সেই ক্ষেত্রে বলতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ